আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে উঠে দেখি ননদ হচ্ছে চা বানাচ্ছে। তো কিভাবে চা বানাচ্ছে ওটা ভিডিও করলাম। আমি আসলে ওরকম ভিডিও করা হয় না, ঘুম থেকে উঠে প্রতিদিন দেখি ওর নাস্তা বানানো শেষ, রান্না বাড়া শেষ। তো আজকে একটু পেলাম। তারপরে এই যে দুপুরে আমাদের খেতে দিল, ও হচ্ছে মুরগি রান্না করছে, তারপরে গাড়ি রান্না করছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, কমলি শাক ভাজি করছে। এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষে এই যে ওর শাশুড়ি হচ্ছে কাঁথা বানিয়েছে, যেগুলো ওর জন্য এগুলো আমাকে দেখাইতেছিল যে দেখো কি আমার শাশুড়ি আমার জন্য কাঁথা বানিয়েছে। তো শাশুড়ি হচ্ছে একটু অসুস্থ হওয়ার কারণে একটা হাত আর কি নাড়াচাড়া করতে পারে না, সেটা হচ্ছে তাও আবার ডান হাত, তাও বাম হাত দিয়ে এরকম কাঁথা সেলাই করছে, এটাই আর কি আমাদের দেখাইতেছিল। মাশাআল্লাহ, ওর শাশুড়ির অনেক গুণ আছে বলতেই হবে, এত সুন্দর সুন্দর কাঁথা সেলাই করছে। তারপরে হচ্ছে আরও অনেক কাঁথা দেখছি বানিয়ে রেখে দিছে, সেলাই করবে। তো এগুলো হচ্ছে আমি জানি না সে কবে যে সেলাই করে রাখতে পারবে। এতগুলো প্রায় 15টার মতো কাঁথা দেখছি, ওগুলো হচ্ছে একদম গর্জিয়াসভাবে সেলাই করবে। অনেকগুলো গর্জিয়াস কাঁথা নাকি সেলাই করছে, ওগুলো হচ্ছে ওর ননদকে দিয়ে দিছে। এখন এগুলো হচ্ছে সিম্পলের ভিতরে, তাও কত সুন্দর সেলাই করছে। আর ওগুলো হচ্ছে গর্জিয়াস করে সেলাই করে আবার ওকে দিবে, এই জন্য। তো এগুলোই আমাদের দেখাচ্ছিল আর আমি দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল কাঁথাগুলো। তো ভাবলাম যে সে কিভাবে এরকম পারে আর কি। তারপরে অনেক হাতের কাজ পারে, ওদের জামা সেলাই করে অনেক সুন্দর সুন্দর। এই যে এই কাঁথাটা মাত্র মানে সেলাই করতেছে, এই যে দেখা যাইতেছে সেলাই করার ইয়ে। এটাও দেখতেছি বাম হাত দিয়ে, এক হাত দিয়ে ফুল আঁকতেছে, এক হাত দিয়ে সেলাই করতেছে। তো এই তো তারপরে আমরা বিকেলে বের হয়ে গেলাম, বাড়িতে চলে আসব। এটা হচ্ছে বাস থেকে নেমে, এটা হচ্ছে ফেরিঘাট বলে এটাকে, এই যে নদী পড়ে, এটা হচ্ছে পার হতে হয়। তো ফেরি, এই যে ফেরি চলে আসতেছে। এই যে এটার উপরে হচ্ছে এই যে সব গাড়ি, বাস, মোটরসাইকেল যা আছে সব থাকে। এই যে এখানে বোটও আছে, যারা এমনিতে আসা যাওয়া করে তারা এই যে বোটে যেতে পারবে, ট্রলার আছে। তো এটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলার ভিডিও। এটা হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে আমার ননদ হচ্ছে আমাদের নাস্তা বানিয়ে দিতেছে। আমাদের হচ্ছে আজকে আমরা চলে আসলাম আর কি। তো এই ভিডিওটা হচ্ছে আমি হচ্ছে হালিম রান্না করছি ওর বাসায়, তাই ভিডিওটা ভাবলাম দিয়ে দেই। ওর বাসায় হচ্ছে ও হচ্ছে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, উঠে তারপরে রান্না বান্না শুরু করে দেয়। তারপরে হচ্ছে আমরা ঘুম থেকে উঠে ও যে কখন রান্না করলো, কখন শেষ করলো, কখন নাস্তা বানাইলো, ওগুলো দেখার সময় পাই না আর কি, আর ভিডিও করার সময় পাই না। আর যখন খেতে বসি তখন হচ্ছে ওর শাশুড়ি, তারপরে আরও মানুষজন সামনে বসে, এই জন্য আর কি লজ্জায় ওরকম ভিডিও করতে পারি না, সামান্য সামান্য একটু ভিডিও করি। তাও ওর শাশুড়ি হচ্ছে জিজ্ঞেস করে এগুলো ভিডিও করে কি করবা, তো এরকম একটা অবস্থা। তো এটা হচ্ছে আমি একা একা রান্না করতেছিলাম, আমার ননদ হচ্ছে বলতেছিল যে আমাকে রান্না করার জন্য হালিমটা, এই জন্য হালিমটা আমি রান্না করতেছি। তো এটা আর কি ভিডিও করতে পারছি সুন্দর করেই, আর বাকিগুলো ভিডিও করা যায় না। তো সে জিজ্ঞেস করলে আমি আসলে লজ্জা পাই, বলি যে এমনি ভিডিও করি দেখার জন্য বা এটা ওটা, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও এটা ভিডিও করলে যে এগুলো আবার কেন ভিডিও করে, এটা তারা বুঝাইও না যে কেন ভিডিও করি, এটা কেমন লাগে জানো। তো এই আমি হচ্ছে পেঁয়াজ কুচি করে, রসুন কুচি করে এটা হচ্ছে বেরেস্তা করে নিয়েছি সুন্দর করে। এরপরে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, এগুলো দিয়ে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে তেলটা একটু কম মনে হয়েছে, এই জন্য আবার একটু তেল দিয়ে দিলাম, যেহেতু হালিম রান্না করব, অনেকগুলোই হালিম হবে। এরপরে একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হালিমের যে মশলাটা আছে ওটার অর্ধেকের থেকে একটু বেশি দিয়ে দিলাম, একটু রেখে দিয়েছি, ওটা হচ্ছে শেষে দেব একটু ফ্লেভারফুল হওয়ার জন্য। তো এই তো মশলাটা দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি।
এরপরে হচ্ছে গরুর মাংস দিয়ে দিচ্ছি, ছোট ছোট পিস করে কেটেছি। হালিমের ভিতরে ছোট ছোট পিস করে দিলেই হচ্ছে ভালো হয়, সিদ্ধ তাড়াতাড়ি হয়, আর চামচে করে এক একটা পিস নিয়ে খাওয়াও যায়। এজন্য একদম ছোট ছোট করে মাংসের পিসগুলো কেটে তারপরে মাংসের পিসগুলো ভালোভাবে কষিয়ে নিতেছি। এদিকে হচ্ছে ফুটন্ত গরম পানিতে হালিমের যে মিক্সটা আছে ওই মিক্সটা ঢেলে তারপরে ভিজিয়ে রেখেছি। এতে করে হালিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, সময় লাগবে কম, এই জন্য আর কি। এরপরে মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে তারপরে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে পানিটা ফুটে উঠলে এরপরে হচ্ছে ওই যে রেডি করে রেখেছিলাম যে হালিম মিক্স, ওটা দিয়ে দিব। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এরপরে জাল করে নেব, যতক্ষণ এই যে চাল ডাল যা আছে এটার ভিতরে এটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। এরকম ঘনত্ব হয়ে আসলে তারপরে নামিয়ে ফেলবো, কারণ এর থেকে বেশি হলে একদম বেশি ঘন হয়ে যাবে, এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। তো এরপরে হচ্ছে ছালাদ, লেবু, তারপরে হচ্ছে কাঁচামরিচ, বোম্বাই মরিচ, আমরা হচ্ছে ঝাল অনেক পছন্দ করি, এই জন্য বোম্বাই মরিচটাও দিলাম, সাথে একটু বোম্বাই মরিচের যে ঘ্রাণটা ওটাও আসবে, খেতে অনেক ভালো লাগবে। তো এরপরে হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি, বাটিতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজ আর রসুনের যে বেরেস্তা করে রেখেছিলাম ওগুলো হচ্ছে দিতেছি একে একে সবগুলো বাটিতে। এরপরে হচ্ছে শসা কুচি দিয়ে দিব একে একে সবগুলো বাটিতে। এরপরে এই যে কাঁচামরিচ, তারপরে যে বোম্বাই মরিচ এগুলো দিয়ে দিব। বাচ্চাদেরটা আলাদা রেখে দিয়েছি, ওদেরটা মরিচ দেইনি। এরপরে এই যে লেবু দিয়ে পরিবেশন করে খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া